আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশি এবং বাঙালিরা মিলে বাংলার নববর্ষ ১৪৩৩ পালন করছে আর কি। শুনতেই খুব আনন্দ লাগে। জেনেভায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। সুইজারল্যান্ডের জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বাংলাদেশ ক্লাব জেনেভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিরা অংশ নেন। শনিবার ২৫শে এপ্রিল সন্ধ্যায় জেনেভার একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশীয় পোশাকে সজ্জিত উপস্থিতিদের প্রাণবন্ত অংশগ্রহণে বৈশাখের আবহ ফুটে ওঠে। আল্পসহ পর্বতমালার পাদদেশে আয়োজনটি যেন এক টুকরো বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরে। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এরপর সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। প্রবাস জীবনের ব্যস্ততা ভুলে উপস্থিত বাঙালিরা আনন্দে মেতে ওঠেন পহেলা বৈশাখ উদযাপনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেনেভার গ্রিসন পার্টির প্রেসিডেন্ট এবং ওনেক্সের প্রশাসনিক কাউন্সিলর মারিয়াম ইউনুস এবেনার। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের স্থানীয় মিশনের কাউন্সিলর সহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং জেনেভা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক ঐক্যর প্রশংসা করেন। বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি নুরুল ইসলাম বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। ব্যক্তিগতভাবে প্রিয় দর্শক, এটা আমিও সাপোর্ট করি, এটা ঠিক আছে। নতুন প্রজন্মের জন্য এটা অবশ্যই জরুরি। সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমকে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় সাবেক সভাপতি হারুনুর রশিদকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতি ইসলাম ও খাদিজা বিনতে নুরুল। সাংস্কৃতিক পর্বে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ আকর্ষণ ছিল। ওয়ানিয়া, আসবা, আহিয়া, ওয়াসিমা, দিলারা এবং আফসারার নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া কুদরত এলাহির কবিতা আবৃত্তি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। সাংস্কৃতিক পরিবেশনায় সঙ্গীত শিল্পী রবীন বড়ুয়া, অবন্তনী বড়ুয়া, উৎসরী দাস এবং রিয়াজুল হক ফরহাদ সুরের মূর্ছনায় দর্শকদের মন জয় করে। সাংস্কৃতিক সম্পাদক শহীদুল আলম স্বপনের নেতৃত্বে আয়োজিত এই পর্বের শেষে লন্ডন থেকে আগত শিল্পী রওশনারা মণি, অমিত দে এবং স্যান্ডিম্যানের পরিবেশনায় অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি তুলে ধরা হয়। ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিদেশের মাটিতে নিজস্ব সংস্কৃতি ধরে রাখার এ ধরনের উদ্যোগকে উপস্থিত সবাই সাধুবাদ জানান। তো প্রিয় দর্শক, আমারও খুব ভালোই লাগলো যে এরকম অনুষ্ঠান আমি মনে করি প্রবাসী যারা বাংলাদেশিরা আছে প্রতিটা দেশেই করা উচিত এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, নতুন প্রজন্ম, ওনাদের কাছে এগুলা তুলে ধরা উচিত। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করি মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।